নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখতে চলেছি অ্যাচিভার্স ইয়ারবুক 2025 এবং আমরা দেখে নেব কী কী কন্টেন্ট রয়েছে, দাম কীরকম করা হচ্ছে, মানে কলেজ স্ট্রিটে কীরকম দাম পাওয়া যাচ্ছে সেই নিয়েও কথা বলবো। এখানে উল্লেখ করতে চাইবো বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একই সঙ্গে তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চাও, এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটা অনলাইনে পাওয়া যাবে কিনা আমি জানি না, তো কলেজ স্ট্রিটে কীরকম দাম পড়ছে সেই নিয়ে ভিডিওর পরবর্তী অংশে আমি কথা বলছি। তো এটা হচ্ছে অ্যাচিভার্স ইয়ারবুক 2025, সম্পূর্ণ বাংলা ভাষায়, বেশ ভালো রকম সাইজেরই, বরাবর তাই হয়। যদি কেউ পাতলার মধ্যে চাও, ইতিমধ্যে কিন্তু আটা 24/7-এর এই যে ম্যাগাজিনটি অনেকটাই পাতলা তুলনামূলকভাবে, এটা কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি করেছি, দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার দাম নিয়ে কথা বলে নিই। যে আমরা কভারও দেখতে পাচ্ছি, এখানে 200 লেখা আছে, 200, ব্যাকে গেলেও দেখতে পাবে 200 উল্লেখ করা আছে। তো কলেজ স্ট্রিটের ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51 তারকদার দোকান থেকে এটা আমি নিয়ে এসেছি। সেখানে তোমাদের এটা পড়বে 150 টাকা, 150। এছাড়াও অন্যান্য ম্যাগাজিনের দোকানগুলোতেও তোমরা পাবে অবশ্যই। তো অ্যাচিভার্স ইয়ারবুক, আমরা সরাসরি এবার কন্টেন্টের ভেতরে চলে যাচ্ছি। সূচিপত্র এখানে 2 পেজ মিলিয়ে আছে, তারপর ভেতরে এরকমভাবে প্রেজেন্টেশনগুলো আছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, যারা প্রতি মাসে অ্যাচিভার্স কিনেছো 2024-এর ক্ষেত্রে, তারা এই ইয়ারবুকটাকে একটা রিভিশন বুক হিসেবে দেখতে পারো। আর যারা নতুন করে কোনো ম্যাগাজিনের জন্য এই বছর থেকে শুরু করছো, তারা অবশ্যই এটাও দেখতে পারো, বা যারা আটা 24/7 বললাম সেটাও দেখতে পারো পাতলার মধ্যে। বাট মেনলি এখন থেকে যে ম্যাগাজিনগুলো প্রতি মাসে তোমরা ফলো করবে, সেটা ভালো করে অবশ্যই ফলো করবে। বেশ, তা আমরা এবার সরাসরি কন্টেন্টে দেখে নিই কী কী বিষয় রয়েছে। আমি সমস্ত কিছু পড়বো না, তোমরা দেখতে পাবে সবটাই আর কি। সাম্প্রতিক খবরের শিরোনাম, এখানে খবরের শিরোনামে যেগুলো ছিল 5 থেকে 25-এর মধ্যে, পেজ সংখ্যা বললাম, এগুলো কভার করছে। তার মধ্যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা একদম 1 জানুয়ারির ক্ষেত্রে হয়েছিল, 22শে জানুয়ারিতে সেটা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মোস্ট প্রবাবলি। ঠিক আছে, 2024-এ এরকম বিভিন্ন বিষয় এখানে উল্লেখ করা আছে। তারপর 24-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট এখানে উল্লেখ করা আছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বাজেটটা উল্লেখ করা আছে এবং বিভিন্ন বিষয়ের মধ্যে রয়েছে। তারপর চলে আসলাম রাজ্যের উল্লেখযোগ্য খবর। বাংলার ম্যাগাজিনগুলোর ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড ইনফরমেশনও যেন থাকে, যেটা তোমরা সচরাচর ইংরেজি ভার্সন কোনো ম্যাগাজিনে পাবে না সেই অর্থে। তো এখানে রাজ্যের উল্লেখযোগ্য খবরের মধ্যেও কিন্তু আমরা বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। ঠিক আছে, যেমন পশ্চিমবঙ্গের 3টি শাড়ির জিআই ট্যাগ লাভ, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তারপর কোচবিহারকে হেরিটেজ শহর হিসাবে মনোনয়ন, খুব ইম্পর্ট্যান্ট। নারী সুরক্ষায় রাত্রির সঠিক কর্মসূচি, এরকম। আর এখানে আরও খানিকটা রয়েছে, অপরাজিতা বিল 2024, এরকম। তারপর দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ খবর আমরা এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন অ্যাপ, পোর্টাল, প্রকল্প, পরিষেবা, এইভাবে বৈঠক, উৎসব, সম্মেলন, এগুলো এখানে রয়েছে। ইন্ডিয়াস র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডেক্স 2024, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। মৌ চুক্তি, ঠিক আছে, বই ও লেখক এখানে রয়েছে। তারপর এখানে 2024 সালে পুরস্কার ও সম্মান, বিভিন্ন পুরস্কার সম্মানগুলোকে পরপর দেওয়া রয়েছে। বিশ্ব হিন্দি সম্মান, অ্যাপেল প্রাইজ 2024। যদি পরের পেজে আমরা চলে আসি, এখানে আমরা সেই পুরস্কার সম্মানটা কন্টিনিউ হয়েছে একদম এত অবধি, দেখতে পাচ্ছ। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সাহিত্য একাডেমি পুরস্কার 2024, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, এরকম আর কি, নোবেল পুরস্কার 2024। তারপর এখান থেকে শুরু হচ্ছে এর নিচে খেলাধুলার খবর, রঞ্জি ট্রফি থেকে শুরু করে ICC T20 মহিলা বিশ্বকাপ, ঠিক আছে, এরকম বিভিন্ন খেলার মধ্যে রয়েছে। তারপর শেষে আরও কয়েকটা অংশ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভা এখানে দেখতে পাচ্ছি, ভারতবর্ষের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা। ঠিক আছে, তো এই ছিল আমাদের সূচিপত্র অ্যাচিভার্স ইয়ারবুক 2025-এ। এবার আমরা কিছু কিছু বিষয় একটু ওপর দেখে নিচ্ছি, যেমন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, এটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল। এরকম বিভিন্ন বিষয় এখানে রয়েছে। প্রজাতন্ত্র দিবস পালন, পশ্চিমবঙ্গ সহ আরও 8টি রাজ্যের বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, এগুলো হয়েছে ভালোই। বেশ, সব কিছু পড়ার দরকার নেই, বাট যেগুলো খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা প্রিভিয়াস ইয়ার্স দেখলে বুঝতে পারবে, সেই অনুযায়ী পড়বে। তারপর 50তম G7 শীর্ষ সম্মেলন,
লেডি অফ জাস্টিস মূর্তির প্রতীকী রূপান্তর এটা হয়েছে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। এই যেটা তোমরা জানো ইতিমধ্যে এই নিয়ে অনেক কিছু চলছে। বেশ, কুম্ভ মেলা 2025 এটা তো হট টপিক চলছে এই মুহূর্তে। তারপর কেন্দ্রীয় বাজেট, তারপর পরে আমার রাজ্যের বাজেটও দেখব রয়েছে। এই যে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট, ভারতের বিভিন্ন রাষ্ট্র প্রধানগণের বিদেশ সফর। যাই হোক, তারপর এখান থেকে রাজ্যের উল্লেখযোগ্য খবরগুলো শুরু হচ্ছে। জানুয়ারি মানে মাস ধরে ধরে আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ মে এপ্রিল এইভাবে আছে আর কি। তারপর 2024 সালে অ্যাপ ও পোর্টাল, এগুলো বিভিন্ন মাস ধরে ধরে রয়েছে। ঠিক আছে, সমস্ত অ্যাপ পোর্টাল পড়ার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো অবশ্যই পড়বে। 2024 সালে প্রকল্প পরিষেবা, এগুলো মাস ধরে ধরে আছে, এটা ভালো বিষয়। তারপর ধরো একটু পরের দিকে চলে যাচ্ছি। 2024 সালে জাতীয় ও আন্তর্জাতিক সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব, সম্মেলন। ঠিক আছে, ইন্ডিয়াস র্যাঙ্কিং ইন ডিফারেন্ট ইন্ডেক্স 2024। 2000 সালে প্রকাশিত বিভিন্ন স্টাডি ও রিপোর্ট, এগুলো পড়ে রাখা দরকার, কারণ প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক কিছু পরবর্তীকালে স্ট্র্যাটেজিকে হয়। আর তাছাড়া তুমি কোন রকম এক্সামে প্রিপারেশন নিচ্ছ তার উপরে ডিপেন্ড করছে যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সকে কীভাবে পড়বে। তুমি যদি সিভিল সার্ভিসে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে অনেকটা ডেপথে পড়তে হয় সেক্ষেত্রে। বা যেখানে যেখানে ডেসক্রিপটিভ রাইটিং আছে, যেমন ক্লার্কশিপে আছে, বিসিএসে আছে, মেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, ডাব্লিউএসএস তো আছেই, সেইগুলোর ক্ষেত্রেও কিন্তু লাগেই। আমি ইউপিএসসির কথা আলাদা করে উল্লেখ করলাম না আর কি। আর তো বিভিন্ন মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সেগুলো এখানে রয়েছে, অনেক আছে, এত পড়ার দরকার নেই। 2024 সালে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত খবর, এগুলো ভালো করে পড়বে অবশ্যই। প্রতিরক্ষা, স্পেস, ডিফেন্স, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। 2024 সালে প্রকাশিত ও সংবাদ শিরোনামে আসা বই ও লেখক লেখিকা, অনেক বই আছে, সব বই দরকার নেই, মোটামুটি পড়বে। গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো মাস ধরে ধরে আছে। ওই জন্যই বললাম যে যারা ধরো প্রতি মাসে অ্যাচিভার্স বা কোনো ম্যাগাজিনই ফলো করো না থেকেছ আর কি 2024-এ, তারা কিন্তু এটাকে রিভিশনের জন্য ইউজ করতে পারবে। ঠিক আছে, তারপর এখানে কি হয়েছে দেখি। উল্লেখযোগ্য প্রয়াণ, উস্তাদ রশিদ আলী খান। তারপরে যদি এখানে আসি, ইম্পর্টেন্ট, 2024 সালে পুরস্কার ও সম্মান, সেই লোক মাস ধরে ধরে আছে। সাহিত্য একাডেমি পুরস্কার, নোবেল পুরস্কার। তারপর প্রশ্নোত্তরে সাম্প্রতিক, এটা খুব ভালো, অনলাইনের আকারে আছে আর কি, এটা খুব ভালো বিষয়, অনেকটাই থাকে। ব্যাংক, অর্থনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যাবলী, খেলাধুলার খবরাখবর, ক্রিকেট, ফুটবল এ ভাগ করা আছে, ভালো বিষয়। হকি, ব্যাডমিন্টন, চেসটা এবার খুব ইম্পর্টেন্ট গেছে, দাবা, এরকম। সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন বাংলা, তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বেশ, বিভিন্ন সংস্থার বিবিধ তথ্য এরকম ভাগ করা আছে। যাই হোক, আর আমি এটাকে বড় করছি না, মোটামুটি তোমাদের জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা, আশা করি তোমাদের কাজ এসে থাকবে। ঠিক আছে, তোমাদের সকলের সাথে আমার আবারও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো তাহলে।